আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সততা হাঁসের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টা হলো 3 মাস বয়সী হাঁস বিক্রি করা হবে। সেই হাঁসের জন্য এই হাঁসগুলি ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা, কি কি খাবার খাওয়ানো হয়েছে সেই বিষয়ে আপনাদের সামনে এখন কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রিয় গ্রাহক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। এই হাঁসটা অত্যন্ত ভালো মানের বাচ্চা দিয়ে, আমি 1 গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করছিলাম। আজ পর্যন্ত আমি 3টা ভ্যাকসিন সম্পূর্ণ করে দিয়েছি। এই হাঁসের কোনো রোগ বালাই হওয়ার কোনো আশঙ্কা নেই আল্লাহর রহমতে। এই পর্যন্ত হাঁসের কোনো রোগ বালাই দেখা দেয় না। তাহলে আপনারা যদি কোনো ভাই বন্ধু হাঁস পালতে চান, আপনারা এই হাঁসটা সংগ্রহ করতে চান, তাহলে বুস্টার ডোজ হাউল কলেরা সেটা বাকি আছে, সেটা আপনারা দিয়ে নেবেন। প্রত্যেক উপজেলা প্রাণী সম্পদ হসপিটাল আছে, তাদের সাথেও যোগাযোগ রাখবেন, আমাদের সাথেও যোগাযোগ রাখবেন। তাহলে আপনারা কোনো সময় লসের মুখে পড়বেন না। আমি আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন বিজ্ঞ ভালো খামারের কাছ থেকে হাঁস সংগ্রহ করলে অবশ্যই লাভবান হবেন। আর অনেকেই যারা এই হাঁসের সম্বন্ধে ধারণা না থাকে, ছোট বাচ্চার সম্বন্ধে ধারণা না থাকে, তাহলে তারা অবশ্যই 2 মাস 3 মাস বয়সে হাঁসটা নিতে হবে, নাহলে লাভবান হওয়া যাবে না। কারণ ছোট সময় যে বুটিংয়ের সময় যে হাঁসগুলা পালন করা হয় সেই বিষয়টা একটু জানার বিষয়বস্তু আছে, হাঁসটা কিভাবে রাখতে হয় না রাখতে হয়। এজন্য একজন খামারের ভালো একজন বিজ্ঞ খামারের কাছ থেকে পরামর্শ নেওয়ার অবশ্যই দরকার। এখন বিষয়টা হলো, যদি ব্রুডিং এর সময় আপনারা হাঁসটা সুন্দর করে না পালতে পারেন, তাহলে এই হাঁসটা অকালে মৃত্যুবরণ করে। তাহলে আপনারা যারা খামারি আছে তারা ক্ষতির মুখে পড়ে যায়। তারা লাভবান করতে চাইলে তারা অবশ্যই একজন বিজ্ঞ খামারের সাথে যোগাযোগ রাখতে হবে। আমি আইনাল হক, আমি জন্মলগ্ন থেকেই আমি হাঁসের সাথে জড়িত। আমি ছোট কাল থেকে হাঁসের সাথে জড়িত। আমি এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে। আমি অনেক সময় ডাক্তারের সাথে পরামর্শ করেছি, তা ডাক্তারও আমাকে বলে যে না, আপনি একজন বিজ্ঞ খামারি, আমরা লেখাপড়া করেছি, তবে আপনি পরীক্ষিত একজন খামারি হিসাবে আপনি যে বিষয়ে আপনার হাঁস পালনের বিষয়ে যে সমস্ত ধারণা আছে তা আমরাও আপনার কাছে ফেল করি, অনেক সময় বোঝা যাইতেছে। আমি কইছি, আমি অনেক সময় ডাক্তারের সাথে কথা বলি, আপনারা তো সরজমিনে দেখেন না, আপনারা শুধু বইয়েই দেখেন, আর আমরা সরজমিনে দেখি। হাঁস রানিং ডিম পাড়া হাঁস যদি ডিম কমে যায়, সেই বিষয়টার প্রতিও আমরা একটু খেয়াল করে দেখছি যে হাঁসের আপনার হাঁসের ঘরের মধ্যে যদি ইঁদুরের গর্ত থাকে, তাহলে হাঁসের ডিম কমে যেতে পারে। হাঁসের খাদ্যের জন্য অনেক সময় আপনার ডিম কম দিতে পারে। হাঁসের বিভিন্ন রোগের কারণেও আপনার হাঁসের ডিম কম দিতে পারে। হাঁসের অনেক সময় দেখা যাইতেছে হাঁস ডিম পারে আপনার এই যে খাদ্যটা হাওড়ে খাওয়ার কথা, সেই খাদ্যটা কম পাওয়ার কারণে হাঁসের ডিম কম পাতে পারে। যাই হোক, এখন আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি, সেই বিষয়টা হলো যে 3 মাস বয়সের হাঁস এই 0 থেকে বড় করে বিক্রি করি। তাহলে আপনারা এই যে ডিম পাড়া হাঁসগুলা আপনারা সংগ্রহ করবেন এবং দেখেন, ভিডিওটা দেখেন। আমাদের ঠিকানা হচ্ছে সততা হাঁসের খামার, কুটুরিকোনা গ্রাম, মদন নেত্রকোনা।